সবাই ক্যামেরার দিকে, কোন ক্যামেরার দিকে? আগে সৌরভ দিকে সবাই না, ওই যে হাত নাচছে যে আগে ওই ক্যামেরা। এইদিকে। বছরই অনেকটা সামলাও, মানে হেল্প করো মানুষদের। ক্যামেরার পিছনে হ্যাঁ। ক্যামেরার সামনে গণমাধ্যম কোনো মতে এদিক থেকে ওদিক, বাট আই এনজয় দিস রস, ভালো লাগে। এবং এই সামনের মাসে আমার একটা বড় সিরিজ আসছে অন নেটফ্লিক্স, গ্রাউন্ড আসছে, আরও গোটা 5 ছবি আসছে। বাট ক্লিকের সাথে কাজ করে একটা আত্মিক যোগ থাকে, বাড়ির কাজ করছি রাজা দত্ত লাইক নেশার মতো। এইটাতে অমৃতা ভূষণের বস আছে, একটু ধূসর চরিত্র, একটু দেখবি ট্রেলারে হয়তো এরকমই গেট আপ। এবং সে আজকের দিনে যেটা বাজার গরম করা সাবজেক্ট, একটু নারী বিদ্বেষী, একটু পেট্রিয়ার্কাল পুরুষতান্ত্রিক, বাট ওভারঅল সুব্রত, অমৃতা, শাওন, স্পেশালি আলকারিয়া, শ্রী অসাধারণ অভিনয় করেছে। অর্পিতা, ইয়াং জেনারেশন অনেক অ্যাক্টরের সাথে রাজাদাই প্রথমবার কাজ করে এবং রাজাদা খুবই উপভোগ করে কাজ করেছে নতুনের সাথে প্রথমবার। আর এটা একটা মনস্তাত্ত্বিক থ্রিলার, যেটা সবাই বলেন একটু অন্য থাকে, এটা অন্যরকম। থ্যাংক হ্যালো, দিস ইজ শ্রী। আমি খুব এক্সাইটেড কারণ খুব তাড়াতাড়ি আসতে চলেছে কাটাকুটি 2 সেই জন্য আমি সবাইকে বলছি যে এটা একটা অন্য রকমের কাজ, অন্য রকমের ওয়েব সিরিজ। তাই প্লিজ সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর এক্সপিরিয়েন্স বলতে কি বলবো, মানে সবটাই ভীষণ রকমের স্বপ্নের মতো। কারণ রাধাচন্দ্র নামটা ছোটবেলা থেকে আমাদের ক্রেজ যে রাধাদার সিনেমা আসছে, রাধাচন্দ্রের সিনেমা আসছে, দেখতে যাবো ভাই হলে, একটা ব্যাপার। তো সেই মানুষটার সঙ্গে প্রথমবার কাজ, ভেরি এক্সাইটেড এবং রাস্তা ভীষণ ভালো একজন অ্যাক্টার ডিরেক্টর। যেভাবে অ্যাক্টারদের এই কম সময় শুট হয়, যেভাবে অ্যাক্টারদের সাপোর্ট করে, সাপোর্টটা দেয়, আমার মনে হয় যারা কাজটা দেখবেন তারা বুঝতেই পারবেন। প্লিজ কাজটা দেখুন, আসলে সাবস্ক্রাইব না করা থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু আমরা যখন করি তখন তো আমাদের কনফিডেন্স অনুযায়ী করছি, সেটা ভালো খারাপ আমরা সেই মুহূর্তে বুঝে উঠতে পারি। কিন্তু আজকে ট্রেলার লঞ্চে টিজারের থেকে একটা ভালো রেসপন্স আমরা পেয়েছি। তো আজকে ট্রেলার লঞ্চের পরে আমরা বুঝতে পারবো দর্শকদের কেমন লাগছে। এগুলো থেকে একটু আন্দাজ করা যায় যে যখন আমরা এপিসোডস নিয়ে আসবো, আমরা 5টা এপিসোডস আমাদের অলমোস্ট রেডি। উই আর রেডি উইথ দ্য টাইটেল সং অ্যাজ ওয়েল, যেটা রাজপুত্র বানিয়েছে। তো অমিত মিউজিক করেছে, অমিত চাচ্ছি। তো সেগুলো নিয়ে আমরা কাজ চলছে আমাদের এখন। তো এরই মাঝে চট করে আজকে ট্রেলার লঞ্চ, এটা খুব এক্সাইটিং। এটা আমাদের পুরো টিমের জন্য খুব আনন্দ। থ্যাংক ইউ। খুব এক্সাইটেড কারণ টিজারের পরে এবং সবচেয়ে বড় কথা পোস্টারের পরে লোকজনের মধ্যে কিন্তু একটা কাটাকুটি ব্যাপার হয়েছে। তো আমার চরিত্রটাও ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিং। আমার চরিত্রের নাম তুলি। পোস্টারে তো প্রথম লুক বেরিয়েই গেছে। তো আমি ভীষণ নার্ভাস, ভীষণ টেন্স। কী বলবো আমি জানি না, কিন্তু আমার শুধু এটুকু মনে হচ্ছে যে কিছু একটা আসতে চলেছে ধামাকা। স্টে টিউন, সকলে ওয়েট করুন, দেখুন ট্রেলার, জানান আমাদেরকে যে কেমন লাগছে। অডিয়েন্সকে কী বলতে এটাই বলবো যে ফ্রিকে আমরা অনেক কাজ দেখেছি এবং আমরা বিভিন্ন রকম ওয়েব সিরিজ দেখতে পাই। এইটা একদম অন্যরকমের, সত্যি বলছে একদম আমরা স্ক্রিপ্ট জানি বলেই বলছি অন্য রকমের একটা কাজ। তাই প্লিজ সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিতে হবে আর দেখে ফেলতে হবে। খুব তাড়াতাড়ি আসছে কাটাকুটি। এবং কিছুক্ষণ আগেই ডিরেক্টরের থেকে অনেক প্রশংসা পাওয়া হলো, কেমন লাগছে? ডিরেক্টরের কাছ থেকে তো প্রাপ্তি, কারণ রাজাচন্দ্র এমন একটা নাম, যেই নামটা ছোটোবেলা থেকে শুনে এসেছি আমরা, যে রাজাচন্দ্রের সিনেমা আমাদের একটা মধ্যে ক্রেজ থাকতো। তো সেই মানুষটার সঙ্গে প্রথম কাজ করছি ডেফিনেটলি, এবং তারপরে তার থেকে প্রশংসা। ও মাই গড, এটা না খুব ভেতরের, এটা সত্যি গায়ে কাটা লাগার মতো একটা মুহূর্ত। গলা কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। একটু দাঁড়াচ্ছ এবং সেইভাবেই আনার চেষ্টা করেছি। এবং সামান্য একজন লিরিসিস্ট, এবং বাবা যেভাবে লিরিক্সটা লিখে দিয়েছে সেটা অদ্ভুত মিনিয়েচারাইজেশন অফ দ্য গল্প, সিনপসিস অফ দ্য গল্প উইদাউট রিভিলিং টু মাচ অফ স্টোরি। তো সেটাকে ওই রকম একটা লেখাকে আমার শুরু দিতে সুবিধা হয়েছে এবং
সেই গল্পটা যত একটা গল্পেরই মতো সেটা বোঝাতে মনে হয়েছে আমার সুবিধা হয়েছে বাকিটা দর্শক বন্ধুদের উপর কেমন লাগে। কটা গান আছে দেবো? একটি মাত্র গান রয়েছে, স্টোরি Yes. একটি গান রয়েছে, সেই গানটা নিয়ে আমি আমার মতন করে চেষ্টা করছি। এবং সবথেকে যেটা চমকপ্রদ ঘটনা, এই প্রথমবার আমাদের ডিরেক্টর রাজাচন্দ্র আমার বাবা তিনি কিন্তু এই গানটিতে একটা ছোট্ট জায়গায় র্যাপও করেছে। তো সেটা একটা খুব চমকপ্রদ ব্যাপার। বাবা এই জিনিসটা কোনোদিন করেনি, তো আমি রিকোয়েস্ট করেছিলাম যে এটা ভালো লাগছে, মানে দিস ওয়াজ নট অ্যান এক্সপেরিমেন্ট, আমরা করে দেখেছিলাম এই জিনিসটা ভালো লাগছে। ডার্কনেস দ্যাট হি হ্যাজ ইন হিজ ভয়েস সামটাইমস, মানে যখন সে করতে চায় জিনিসটাকে খুব ভালোভাবে আমি আর্টিকুলেট করতে পারছি না, তো সেভাবেই করেছি। দেখা যাক এবার দর্শক বন্ধুদের কেমন লাগে। কলকাতায় বিভিন্ন রকমের টানা পড়েনের বিভিন্ন রকমের তাণ্ডব প্রলয় হচ্ছে, তার সত্ত্বেও আমরা আগেই কাটাকুটি সব কিছু করছি এখানে খুব অসাধারণভাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। ক্লিকের এটা আই থিঙ্ক এটা 54তম ওয়েব সিরিজ আমাদের রাজাদার। আচ্ছা, এটা অডিওটাকে একটু ক্র্যাকল করছে না, কোথাও ইকো হচ্ছে, এটা ট্রাই কর। হ্যালো, চেক। রাজাদা এর আগেও অসাধারণ কয়েকটি ওয়েব সিরিজ আমাদের উপহার দিয়েছেন, আপনারা সবাই দেখেছেন। কাটাকুটি 1 ওয়াজ হিজ ফার্স্ট ওয়েব সিরিজ, তারপরে পিকাসো হয়েছে, এটাও এখন আসতে চলেছে এবং এটা আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে ট্রেলার লঞ্চ। নাও উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, ক্যান আই প্লিজ ওয়েলকাম অন স্টেজ জোরে হাততালির সাথে আমাদের ক্যাপ্টেন রাজা চন্দ্র। রাজা চন্দ্র স্যার, দাদা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের প্রায় পুরো টিমই এখানে আছে। আমি ডান দিক থেকে প্রথমে আলাপ করানো শুরু করি। রুদ্রদীপ চন্দ্র, এখানে কিন্তু নেপোটিজমের কোনো গন্তব্যের সাথে আসবে না, হ্যাঁ, মনোরম দেহাতি তাই। ঘটনাচক্রে। প্রশ্ন একটু পিছিয়ে আসলে একটা দিতে পারবো। ছোটবেলার মতো নয়, একটু তাই ওকে, বড়বেলার এবং ছোটবেলার কাটাকুটির মধ্যে তফাৎ কি আছে? সেটার জন্য দেখতে হবে সিরিজটা, সেটার জন্য সিরিজটা দেখতে হবে। তোমার কি খবর? একদম খুব ভালো। খুব ভালো, একটু শুনি কাটাকুটির গল্প। কিরকম ভাবে আমি চরিত্রটা সামনে আসছে? তোমাদের চরিত্রে অভিনয় করেছি, বিনোদন সাংবাদিক। ও মাই গড, কি কি শিখলে একটু বলো প্লিজ। কিন্তু ব্যাপারটা হলো যে সেই নিজের কাজের থেকে অন্য বিটে বেশি ইন্টারেস্টেড, ক্রাইম বিটে বেশি ইন্টারেস্টেড। সুতরাং তোমরা আমাদের যতটা এখানেও আছে। সিনসিয়ারলি কাজটা করো ততটা সিনসিয়ারলি করতে পারিনি, অন্যের কাজের দিকে অন্য বিষয়ে বেশি কনসেন্ট্রেট। মানে কি কটা এক্সক্লুসিভ পেলো সেটার দিকে বেশি নজর থাকতো, তাই তো? না, কি কথা এক্সক্লুসিভ পেলো না, এটা মেন বিটে মানে ক্রাইম বিটে কি হচ্ছে সেই নিয়ে মানে একটু বেশি ও। আগ্রহী। কেন সেটা তো দেখলে পুরো মিল পেলে কোনো সাংবাদিকের সঙ্গে কোনো কিছুতে? আমি না ভেবেছিলাম সিরিজ শুরুর আগে রাজাদাকে জিজ্ঞেস করবো একদিন আমাদের নিশ্চয়ই সেশন হবে যে কার তোমাদের মধ্যে কার উপর মডেল করে এই চরিত্রটা রাজাদা ভেবেছেন। কিন্তু সেই সুযোগটা আমাদের ফিটিংয়ের সময় আর কি সেই সুযোগটা হয়নি। ভাবলাম যে ঠিক আছে, এটা করতে করতে দেখা যাক এটা কীরকম হয়, কার মতো হয়। বেশ, তোমার চরিত্রটা সম্পর্কে একটু জানতে চাই। আমার চরিত্রটা যে কাজ হিসেবে সে একজন পেইন্টার এবং অনেককে ছবি আঁকা শেখায়, আর এই গল্পটায় কীভাবে আছে সেটা সরাসরি এই মুহূর্তে বলার সুযোগ আমার নেই। কিন্তু তার একটা পাস্ট আছে, যেই পাস্টটা তার প্রেজেন্ট টাইমে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সিজন নিয়ে আসছে নতুন গল্প, রাজাদার সাথে কাজ করার অনুভূতি কেমন? দারুণ, আমার রাজাদার সাথে প্রথমবার কাজ এবং রাজাদা এত একজন এক্সপিরিয়েন্সড ডিরেক্টর, এত রকমের কাজ করছেন, এত ডিরেক্টর ফ্লোরে রাজাদা ভীষণ ঠান্ডা, কম কথা বলেন এবং খুব কম কথায় খুব কম শব্দের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে পারেন যে কী চাইছেন অভিনেতার থেকে বা টেকনিশিয়ানের থেকে সেই সিকোয়েন্সে। এবং যে কোনো সমস্যা নিয়ে আমরা রাজাদার কাছে গেছি এবং সহজেই রাজাদা সেটা সলভ করে দিয়েছেন। আমি বলছি অভিনেতা হিসেবে যদি আমার কোনো সিনে কোনো সমস্যা হচ্ছে আর বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু রেসপেক্টেড সেটা খুব অল্প কথায় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং খুব একদম সেন্সিটিভ ডিরেক্টর। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে খুব আনকনভেনশনাল কিছু শর্ট টেকিং আছে। আমরা যেরকম শর্ট টেকিং দেখি সিরিজে, তার থেকে কিন্তু খুব অন্যরকম বেশ কিছু শর্ট টেকিং নিয়ে এক্সপেরিমেন্ট রাজাদা করেছেন এবং আমাদের ডিওপি অনিন্দা দারুণ কাজ করেছেন। তো সব মিলিয়ে আমরাও খুব এক্সাইটেড ট্রেলারটা তোমাদের সাথে প্রথমবার দেখবো বলে।